রুম থেকে উঠলাম আমাদের হোটেল, সেই রুমে ছিলাম। এই ব্যাগ ট্যাগ সব গুছাচ্ছি আমরা। আমরা যে হোটেলে ছিলাম, আজ হোটেল ছেড়ে দিচ্ছি, তার বিল। এটা হলো আমাদের রুম ছিল, এই যে এটা হলো আমাদের রুম, রুম নাম্বার 162। এই যে এটা হলো আমাদের রুম ছিল, খড়ের চাল। হ্যাঁ, আচ্ছা বাঁকুড়াতে ছিলাম, ওই যে আমাদের রুম ছিল। হ্যাঁ, খুব সুন্দর রুমটা। আর দেখুন রুমের পাশেই হলো এই গাঁদা গাছ, দেখার মতন ফুল ফুটেছে। এরপরে আমার রুম, মানে যে রুমে হোটেলে ছিলাম, এই হোটেলের পাশেই এই হলো গাঁদা গাছের, এই দেখুন গাঁদা, দেখুন গাঁদা গাছ কি সুন্দর ফুল ফুটেছে। এই রুম থেকে দেখাচ্ছি, রুমে এখানে বসে থাকার জায়গা ছিল, এই ছিল। আর এই রুমের এই গার্ডেন, রুমে সেই রুম আজকে ছেড়ে দেবো রুমটা। এই টিভি এসি ছিল। হ্যাঁ, আর রুম থেকে বেরিয়ে খড়ের চাল। হ্যাঁ, তারপরে বেরিয়ে হলো ফুল গার্ডেন। হ্যাঁ, গাঁদা ফুল, কি সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখুন বন্ধুরা, গাঁদা ফুল। তারপরেই হলো ফোয়ারা, দেখুন ঝর্ণা, ফোয়ারা না হচ্ছে, এই ফুল। দেখুন বন্ধুরা, ওদের সারা দিনের কষ্ট এবং ওদের জীবনী এরম ঘরে থাকে এবং এইভাবে খাওয়া দাওয়া করে। দেখুন কুড়ে ঘর, এরম করে একটা জীবনী ওদের, এরম করে ওদের জীবন কাটে, কাজ করে এই খড়ের চালে, মাটির দেয়াল এবং বেড়ার দেয়াল। হ্যাঁ, এইভাবে খাওয়া দাওয়া করে। এই যে রোদ্দুর ওরা পোয়াচ্ছে। হ্যাঁ, দেখুন পরস্পর ওদের এরম ঘর আছে, কুড়ে ঘর। এই ঘুরে ঘরে ওরা থাকে এবং দেখুন তার পাশে কি সুন্দর থাকে যে গার্ডেন, দেখুন মরকচুটি গাছ, খুবই সুন্দর। মানে মন সত্যি কদিনে একদিনের জন্য আসা সার্থক, কারণ এখানে আসলে মন মানে খুশিতে ভরে যায়, কত সুন্দর। তার পাশেই হলো এখানে জল। হ্যাঁ, বিভিন্ন জায়গা, মরকঝুটি গাছ। হ্যাঁ, তো আমাদের কলকাতা থেকে এখানে আসলে যে মন খুলে যে নিঃশ্বাস নেওয়া, মন ভালো করার জায়গা। হ্যাঁ, বাঁকুড়া, তাই কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের কাছে তুলে ধরছি। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখুন, যে পুকুরের ওপারে যে ঘরটা দেখছেন, যে একটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, এই ডাইনোসরের মতন খড়ের চাল যেটা আছে, সেই রুমটা আমরা ছিলাম। এত সুন্দর রুম। হ্যাঁ, এই রুমে আমরা ছিলাম এবং আমি এই পুকুরের এপারে আমি ফটোটা তুলছি। দেখুন ওপারটা কেমন লাগছে বন্ধুরা। এই লাল মাটির দেশে দেখাচ্ছি, দেখুন লাল মাটি। আমরা কলকাতার থেকে মাটি থেকে লাল মাটির দেশে পড়ে না বীরভূম, বাঁকুড়া, সেই বীরভূমে লাল মাটির দেশ। হ্যাঁ, কাজ করেছে এই লাল মাটি। পাচ্ছেন এটা কি কারা ইমু পাখি, এই যে আয় 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 ইমু পাখি, মানে বলতে গেলে আমরা যেটা বলি উট পাখি, যেগুলো পাখি
চিড়িয়াখানা বলতে গেলে, ছোট মিনি চিড়িয়াখানা। তোরা বুঝতে পারছি ওই যে পাখা মেলে রয়েছে একটা, এই দেখাচ্ছি ভালো করে। এগুলো কি 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 পাখি বলে এগুলো একটুখানি বলুন আপনারা কমেন্ট করে। এগুলো ব্ল্যাক মুরগি বলে, যেগুলো বলে যে পুষ্টিকর, আমাদের রোগ ভোগ অনেক সময় অনেক কিছু কেটে যায়। হ্যাঁ এই যে ঘোড়ার গাড়ি। আমরা যে হোটেলে আছি সেই হোটেলে ইমু পাখি কত কিছু, মানে ছোট্ট একটা চিড়িয়াখানার মতন কি হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, এটা হলো ড্রাগন গাছ, যেগুলো অনেক পুষ্টিকর খাবার। আর দেখুন বন্ধুরা, আর এইখানে ওরা কাজ করছে, চাষ করছে, হ্যাঁ ফুল গাছ লাগাচ্ছে। হ্যাঁ আবার এই সাইডটা দেখুন, সব ফুল গাছ লাগাচ্ছে, ফুল গাছ। হ্যাঁ দেখুন কি সুন্দর জায়গাটা। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের কথাটাই বলছি, বনলতা। দেখুন হোটেলের নামও লেখা আছে, আমাদের লোকেশন আছে, এই যে বনলতা, এই যে বনলতা। যেমন বাঁধাকপি কি না গাছ আছে, বনলতা, এতে আমরা আছি। এই যে জয়পুর ফরেস্ট, এটা বাঁকুড়া পশ্চিমবঙ্গ, বনলতা। এই যে দেখুন বন্ধুরা, দেখুন অনেকজন ড্রোন দিয়েও ভিডিও করতে চাইছে, ড্রোন দিয়ে। হ্যাঁ এই যে ড্রোন দিয়ে ভিডিও করছে। হ্যাঁ বন্ধুরা দেখাচ্ছি, দেখুন এই যে শাল পাতা বুনছে। আমাদের যে কলকাতায় যত শাল পাতা যায়, এবং এই সেই শাল পাতা বোনার কাজ করছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, সে শাল পাতা বুনছে। এই শাল পাতা গাড়ি করে নিয়ে এসে শাল পাতা বুনে হোটেলে যে রান্না বান্না হবে আজকে, সেই রান্নার সব কাটাকাটি করছে। কাঁচকলা, পালং, লাউ, হ্যাঁ সব এইখানে স্টোর রুম দেখাচ্ছি। এরম বড় বনলতা স্টোর রুম, ফ্যামিলি কটেজ। দেখুন বনলতা, আমরা যে বনলতা কটেজে আছি সেই কটেজের আরও পাশের যে কটেজগুলো আছে সেই কটেজগুলো দেখুন, যে মাটির দেয়াল, খড়ের চাল, মানে বাঁকুড়ার ঐতিহ্য জিনিস, যে খড়ের চাল, মাটির দেয়াল, মাটির দোতলা, এইসব বনলতা করে, মানে লাল মাটির দেশ, মাটিটাও দেখুন লাল মাটি। এবং বনলতা যে হোটেল, যে হোটেলের কি সুন্দর সুন্দর করেছে দেখুন, যে প্রত্যেকটা ফরেস্টের মধ্যে। হ্যাঁ সামনে ফ্যামিলি আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, এদিকে রেস্টুরেন্টগুলো দেখুন। হ্যাঁ আপনাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আসতে চান এই বনলতাতেই আসবেন। এই যে বনলতা দেখুন, হোটেল বনলতা পুরো খাওয়া গার্ডেন দেখুন, গার্ডেন বনলতার। বনলতা যেখানে আছি সেখানে দেখুন ঘোড়ার গাড়িও আছে। এই যে আমাদের আমরা আদর করছি, দেখুন সবাই বেইমানি করতে পারে, কিন্তু এই পশুরা কোনোদিন বেইমানি করে না। ঘোড়ার গাড়িতে আছে, দেখুন বন্ধুরা, আই লাভ মাই বনলতা।
এই সবাই ফ্রেন্ডরা বলছি, সবাই ফটো তুলছে, এখানে ফটো শ্যুট করছে। দেখুন আপনাদের দেখাচ্ছি সব। এই গাছে জল দিচ্ছে। দিনে কবার জল দাও? করবেন না যে আমি অন্য অন্য বিভিন্ন স্পটে গিয়ে আমি ফটো তুলছি, শুধু তা না, এইটা শুধু একমাত্র বনলতাতে এত বড় এরিয়াতে বনলতা। আমরা যে ফরেস্টে যে হোটেলে আছি বলতে, এখন বন্ধুরা বনলতা, আবার এই যে খরগোশ আছে, কি সুন্দর খড়ের চাল, খরগোশ, ফুল, কালো খরগোশ আছে, কি সুন্দর সুন্দর আলু খাচ্ছে। দেখুন খরগোশগুলো, এই যে বন্ধুরা দেখুন খরগোশগুলো খাচ্ছে। আমি যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর সুন্দর, মনে হচ্ছে নি হাতের ছুরি, রোদ পোয়াচ্ছে, কেউ এ করছে। রিসর্ট বনলতার এইখানে ভিডিওটা, রিসর্টের মতন দেখো, মাটি দেয়াল, ঘরের চাল, এখানে আসলে থাকতে পারবেন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, জয়পুর ফরেস্ট বাঁকুড়া বনলতাতে আমরা আছি। আর আপনাদের যা দেখিয়েছি, যা ভিডিও করলাম আজকে মর্নিংয়ে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা ভিডিও করেছি আপনাদের, তাই মানে পাখি থেকে, পশু থেকে, মানে একটা ছোট্টখাট্ট চিড়িয়াখানা এবং ফুলের গার্ডেন নিয়ে যা দেখিয়েছি আপনাদের, মানে পড়ে শেষ করে, এবং মাছ, পুকুর, মানে যা দেখিয়েছি আপনাদের, তাই আপনারা দেখলেন পুরো। আমি তাও অনেকগুলো কিছু শেষ করতে পারলাম না, কেন আমাদের টাইম নেই হাতে, আমরা এখনই বেরিয়ে যাব। তো আমাদের চেক আউট আছে, চেক আউটে ছেড়ে দিতে হবে। আর কালকে রাত্রে এসেছি, কালকে রাত্রে ভালো করে ফটো তুলতে পারিনি, আজকে শ্যুট করলাম এবং ফটো তুললাম, আর আপনাদের যতটা পারলাম আপনাদের দেখালাম। আর আপনারা যদি এইখানে মানে এই ফরেস্টে বনলতায় যদি বাঁকুড়ায় যদি আসতে চান, এই ফরেস্টে আসবেন, এইটা আর এসে দেখবেন, আনন্দ পাবেন, মজা পাবেন, এবং বাচ্চাদের নিয়ে আসবেন, আরও ভালো লাগবে। এছাড়া আর আপনারা যদি কোনোদিন এসে মানে এসেছেন, হ্যাঁ, তাহলে যদি আসেন, আমি এই ভিডিওতে যেগুলো আমি তুলে ধরতে পারিনি আপনাদের কাছে, তারা কমেন্ট করে জানাবেন, এবং যেগুলো তুলে ধরতে পারিনি সেগুলো ক্ষমা প্রার্থী, সরি চেয়ে নিচ্ছি আগের থেকে। আপনারা একটু দেখুন, যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আর আপনারা যারা এসেছেন তারা কমেন্ট করবেন, আর যারা আসেননি তারা আসার চেষ্টা করবেন এখানে। আর যদি আর আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আসলেও আসতে পারবেন, এসে দেখুন, কমেন্ট করে জানাবেন। বাই বাই। আরও আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আরও দেখাচ্ছি, আরও কি দেখানো যায়। আমি আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম, এরপরে আবার আবার ফরেস্টে আবার অন্য জায়গায় যাচ্ছি, সেখান থেকে আবার শ্যুট করছি, আপনাদের দেখানোর চেষ্টা করব যতটা পারব। ঠিক আছে বন্ধু, হাই গাইস। হ্যাঁ, আরেকটা ফরেস্টে যাচ্ছি, হ্যাঁ, আরেকটা হোটেলে যাচ্ছি। যা যাওয়ার আগে আমি এই ফরেস্টগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ, এই লাল মাটি মেঠো পথ দিয়ে আমরা হাঁটছি, এই লাল মাটি মেঠো পথ নিয়ে, এই যে ফরেস্ট, এইগুলো আম গাছ, মিঠে রাস্তা, মেঠো রাস্তা, হ্যাঁ, লাল মাটির পথ। এই যে জয়পুর ওয়াচ টাওয়ার, এখানে পিকনিক হচ্ছে। পিকনিক স্পট, অনেক বাস এসছে, সানডে, রবিবার। এই যে বনফুল,
বনফুলের রিসর্টে দেখুন কি সুন্দর এই যে ঘর আছে। যে দুপুরের খাবার থালি, হ্যাঁ এই যে আমরা সব থালি নিয়েছি, জলের বোতল, এই যে থালি, দুপুরের খাবার কালকে রাতে খেয়েছিলাম, আজ আবার দুপুরবেলা খাচ্ছি। বলবি এদের খাওয়াটা খুব সুন্দর এবং এদের খাবার খুব সুন্দর, রান্না সুন্দর। 100 টাকার থালি, 100 টাকার থালি দেখুন বন্ধুরা, 100 টাকার থালি, এই যে 100 টাকার থালি। ঘর ছাড়বো, চেক আউট করবো, হ্যাঁ তাই কথা বলতে আসছি। এখন 12টা বাজে, ছেড়ে দেবো।